দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ড। ঠাকুরের মহাভাবের নেশা চলিতেছে, ঘর আলোকময়। ব্রাহ্মভক্তেরা চতুর্দিকে আছেন, লাটু, রাখাল, মাস্টার ইত্যাদি কাছে বসিয়া আছেন। ঠাকুর ভাবাবস্থায় আপনা আপনি বলিতেছেন, দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার হবে, আত্মার মৃত্যু নেই। যেমন সুপারি, পাকা সুপারি ছাল থেকে আলাদা হয়ে থাকে, কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায় গো, দেহ বুদ্ধি যায়। তখন দেহ আলাদা, আত্মা আলাদা বোধ হয়। কেশবের প্রবেশ। কেশব ঘরে প্রবেশ করিতেছেন, পূর্ব দিকে দ্বার দিয়া আসিতেছেন। যাহারা তাহাকে ব্রাহ্ম সমাজ মন্দিরে বা টাউন হলে দেখিয়াছিলেন, তাহারা তাহার অস্থিচর্মসার মূর্তি দেখিয়া অবাক হইয়া রহিলেন। কেশব দাঁড়াইতে পারিতেছেন না, দেয়াল ধরিয়া ধরিয়া অগ্রসর হইতেছেন। অনেক কষ্টের পর কৌচের সম্মুখে আসিয়া বসিলেন। ঠাকুর ইতিমধ্যে কৌচ হইতে নামিয়া নিচে বসিয়া আছেন। কেশব ঠাকুরের দর্শনালাভ করিয়া ভূমিষ্ঠ হইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন। প্রণামন্তর উঠিয়া বসিলেন। ঠাকুর এখনো ভাবাবস্থায়, আপনা আপনি কি বলিতেছেন। ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। এইবার কেশব উচ্চস্বরে বলছেন, আমি এসেছি, আমি এসেছি। এই বলিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাম হাত ধারণ করিলেন ও সেই হাতে হাত বুলাইতে লাগিলেন। ঠাকুর ভাবে গড়গড় মাতোয়ারা, আপনা আপনি কত কথা বলিতেছেন। ভক্তেরা সকলে হাঁ করিয়া শুনিতেছেন। শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, যতক্ষণ উপাধি ততক্ষণই নানা বোধ। যেমন কেশব, প্রসন্ন, অমৃত এইসব। পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয়। আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীবজগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে শক্তি বিশেষ, তিনি সব হয়েছেন বটে, কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ, কোনোখানে কম শক্তির প্রকাশ। বিদ্যাসাগর বলেছিল, তা ঈশ্বর কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললুম, তা যদি না হতো বাপু, তাহলে একজন লোক 50 জন লোককে হারিয়ে দেয় কেমন করে? আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন? তাঁর লীলা
যে আধারে প্রকাশ করেন সেইখানে বিশেষ শক্তি। জমিদার সব জায়গায় থাকেন, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন। ভক্ত তার বৈঠকখানা গো, ভক্ত তার বৈঠকখানা। ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন। ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয়। তার লক্ষণ কি? যেখানে কার্য বেশি সেখানে বিশেষ শক্তির প্রকাশ। এই আদ্যা শক্তি আর পরব্রহ্ম অভেদ। একটিকে ছেড়ে আর একটিকে চিন্তা করবার জো নাই। যেমন জ্যোতি আর মণি, মণিকে ছেড়ে মণির জ্যোতিকে ভাববার জো নাই, আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার জো নাই। সাপ আর তির্যক, সাপকে ছেড়ে তির্যক ভাবার জো নাই, আবার সাপের তির্যক ছেড়ে সাপকে ভাববার জো নাই। আদ্যা শক্তি এই জীব জগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন অনুলোম বিলোম। রাখাল নরেন্দ্র আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন? হাজরা বললে, তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ, তা ঈশ্বরকে ভাববে কখন? তখন মহা চিন্তিত হলুম। বললুম, মা, এ কি হলো? হাজরা বলে, ওদের জন্য ভাবো কেন? তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলুম। ভোলানাথ বললে, ভারতে ওই কথা আছে, সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে, তাই সত্যগুণী ভক্ত নিয়ে থাকে। ভারতের এই নজির পেয়ে তবে বাঁচল। হাজরার দোষ নাই। সাধক অবস্থায় সব মনটা নেতি নেতি করে তাঁর দিকে দিতে হয় গো, তাঁর দিকে দিতে হয়। সিদ্ধ অবস্থায় আলাদা কথা, তাকে লাভ করবার পর অনুলোম বিলোম। ঘোল ছেড়ে মাখন পেয়ে তখন বোধ হয় ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তখন ঠিক বোধ হয় তিনিই সব হয়েছেন গো, তিনিই সব হয়েছেন। কোনখানে বেশি প্রকাশ, কোনখানে কম প্রকাশ। ভাব সমুদ্র উতলালে ডাঙায় এক বাঁশ জল। আগে নদী দিয়ে সমুদ্রে ভাসতে হলে এঁকে বেঁকে ঘুরে আসতে হতো। বন্যে এলে ডাঙায় এক বাঁশ জল, তখন সোজা নৌকা চালিয়ে দিলেই হলো, আর ঘুরে যেতে হয় না। হ্যাঁ, ধান কাটা হলে আর আলের ওপর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। লাভের পর তাকে সপ্তাহতেই দেখা যায়। মানুষে তার বেশি প্রকাশ। মানুষের মধ্যে সত্যগুণী ভক্তের ভিতর আরও বেশি প্রকাশ, যাদের কামিনী কাঞ্চন ভোগ করবার একেবারে ইচ্ছা নাই। সমাধিস্থ ব্যক্তি যদি নেমে আসে, তাহলে সে কিসে মন দাঁড় করাবে গা? তাই কামিনী কাঞ্চন ত্যাগী সত্যগুণী শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার হয়। না হলে সমাধিস্থ লোক কি নিয়ে থাকে? যিনি ব্রহ্ম, তিনি আদ্যা শক্তি। যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, পুরুষ বলি। যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব করেন, তখন তাকে শক্তি বলি, প্রকৃতি বলি। পুরুষ আর প্রকৃতি। যিনি পুরুষ তিনি প্রকৃতি, আনন্দময় আর আনন্দময়ী। যার পুরুষ জ্ঞান আছে তার মেয়ে জ্ঞানও আছে, যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞানও আছে। যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞানও আছে, যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞানও আছে। বুঝলে কিনা? যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে। তুমি ওটা বুঝেছ তো? কেশব সহাস্যে বলিলেন, আগে হ্যাঁ বুঝেছি।
শ্রীরামকৃষ্ণ বলিলেন, মা কি মা? জগতের মা, যিনি জগৎ সৃষ্টি করেছেন, পালন করছেন, যিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করছেন। আর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যে যা চায় তাই দেন। ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না। তার মা সব জানে। ছেলে খায় দায় বেড়ায়, অত শত জানে না। কেশব বলিলেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ কথা কহিতে কহিতে প্রকৃতিস্থ হইয়াছেন। কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন। এক ঘর লোক উৎকর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন। সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না, কেবল ঈশ্বরের কথা। শ্রীরামকৃষ্ণ কেশবকে বলিলেন, ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণনা করে কেন? হে ঈশ্বর, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, নক্ষত্র করিয়াছ, এসব কথা এত কি দরকার? অনেকে বাগান দেখেই তারিফ করে, বাবুকে দেখতে চায় গজন। বাগান বড় না বাবু বড়? হ্যাঁ, আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায়, পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।